শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে ধর্ম, কর্ম এবং জ্ঞান শেখায়। যে মানুষ সঠিকভাবে গীতার বাণীকে উপলব্ধি করতে পারবেন তার মানব জন্ম ধন্য হয়ে যাবে। গীতা হলো মানুষের জীবন দর্শন। আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে উদ্দেশ্য করে যে জ্ঞান মানব জাতিকে দিয়েছিলেন তা গীতার বাণী শুনলেই বোঝা যায় কতটা মূল্যবান। এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা বাণীগুলি সহজ বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি এতটাই মূল্যবান যে কেউ যদি এই উপদেশগুলিকে সঠিকভাবে মেনে চলে তাহলে সে অর্জুনের মতো বিজয়ী হবে এবং তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং এক সুন্দর শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবে। চলুন তাহলে শুরু করি। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানেন। একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হল আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না। মানুষের দুঃখের প্রধান কারণই হল তার মোহ। যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না, আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না। সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে। যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে, ব্যক্তিকে মূর্খ করে তোলে এবং একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তির সম্পর্কে জানতে পারে না। যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, যারা মন থেকে শুদ্ধ, সে এই পৃথিবীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবত গীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো? যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশবৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো। দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয়, তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে ওঠে। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে দেয়, সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষই আমার অতি প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না। সময় এলে সব কিছুই পাওয়া যায়,
সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে জঘন্য বলে তারা মূর্খ। এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে। প্রেমই হলো এই জগতের মেরুদণ্ড, মনুষ্যতার বিশ্বাস এবং চিন্তা ভাবনার দ্বারাই তৈরি হয়। যার মনের চিন্তা ভাবনা যেমন হয় সেই মানুষ সেই রকমই তৈরি হয়। এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে। মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযোগ থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনো দিনও পূরণ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের শত্রু হতে শেখো এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয়। তুমি যতই মিথ্যার জল ঢালো না কেন, সত্য সর্বদা ওপরেই থাকবে। জীবনের একটি অমূল্য শিক্ষা, খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না, খুব রাগের সময় কাউকে উত্তর দিও না, আবার যখন খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মানুষ সমগ্র জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়, কিন্তু সে নিজেকে না জানতে পারে, তাহলে সে মানুষ নির্বোধ থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না, কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না, আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না। সর্বদা শান্ত থাকতে শেখো, তাহলে তুমি নিজেকে মজবুত অনুভব করবে। উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায়। একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে, কিন্তু তাকে কখনোই ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না। মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজনরাই জিজ্ঞাসা করে, আর কতক্ষণ সময় লাগবে? জীবনে দুঃখ পাওয়াও জরুরি, না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না। এই পৃথিবীতে একমাত্র মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যেন তার সন্তান অনেক উন্নতি করে। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আবার জীবনে কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতে দেয় না। যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী, যদি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ, কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে বড় মূর্খ। এই জীবনের সব থেকে দামি জিনিস হলো তোমার বর্তমান। এটা যদি একবার হারিয়ে যায়, পুরো দুনিয়ার সম্পত্তি দিয়েও এটাকে তুমি আর কোনোদিনও ফিরিয়ে আনতে পারবে না। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। তার কারণ এক নামের হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয়, আর সেটাই তাদের আসল পরিচয়। হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাই মনে রাখবে, তাই লোকে কি বলছে তাতে মনোযোগ না দিয়ে যতটা সম্ভব নিষ্ঠুর থাকাই শ্রেয়, কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয়। কারোর সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতো, যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে। আজ তুমি একজনকে ঠকাবে, আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে। যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয় তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে। জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকটি মানুষ তাদের জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না।
ভগবান বলেন, যা অবশ্যম্ভাবী তা ঘটবেই, আর যা হবার নয় তা কখনোই ঘটবে না। এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না। ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না, আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে। জীবনের সবথেকে বড় ভুল হলো সেটাই, যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে, আর আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে, আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই, আর তার কাছে যা থাকে আমি তা রক্ষাও করি। কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। যদি জীবনে কখনো সুযোগ পাও, তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও, কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয়। কোনো রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই 7টি গুণ বাঁচাবে: তোমার জ্ঞান, তোমার বিনম্রতা, তোমার বুদ্ধি, তোমার ভেতরের সাহস, তোমার ভালো কর্ম, সত্য কথা বলা, আর ঈশ্বরের বিশ্বাস। যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু এতটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরো মজবুত করে দেয়। যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও। কারোর সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝুঁকানো ভীরুতার লক্ষণ। তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন, একটা কাজ করবে, নিজের সবকিছু ভগবানকে সমর্পণ করে দাও। ভগবানের উপর বিশ্বাস সেই ছোট্ট শিশুর মতো করো, যাকে হাওয়াতে ছুঁড়ে দিলেও সে হাসতে থাকে, সে ভয় পায় না, কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন, তুমি মন ছোট করো না। যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তোমার সাথে সব সময় থাকব। কারোর সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে। মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের থেকে বড় তার কর্ম, যেটা তার নিজের হাতেই রয়েছে। জীবনে এমন একজন থাকা খুব প্রয়োজন, যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না, হয়তো তাকেই পরমাত্মা বলা হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মৃত্যুর সময়ের কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে দেহত্যাগ করে, তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য, রজ এবং তম এই 3 গুণ দেহের ভিতরে আত্মাকে আবদ্ধ করে রাখে। এর মধ্যে সত্য গুণ হল নির্মল এবং নির্দোষ, যা আত্মাকে সুখ ও জ্ঞানের সঙ্গ দিয়ে আবদ্ধ করে রাখে। রজগুণ আত্মাকে রাগ, তৃষ্ণা, আসক্তি প্রভৃতি কর্মশক্তি দ্বারা আবদ্ধ রাখে, আর তমগুণ হল জীবের ভ্রান্তি ও অজ্ঞানতার কারণ। এই তমগুণ আমোদ, প্রমোদ, আলস্য, নিদ্রা দ্বারা আত্মাকে আবদ্ধ রাখে। যখন সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয়, তখন বুঝবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে। যখন লোভ, লালসা প্রকাশিত হয়, তখন বুঝবে রজগুণ বৃদ্ধি পেয়েছে। আর যখন মোহ ঘিরে আসে, বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনীহা আসে, তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে। সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীবদেহ ত্যাগ করে, তবে সে স্বর্গলোক প্রাপ্ত হয়। রজগুণ থাকা অবস্থায় দেহ ত্যাগ করে তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্য যোনিতে জন্মগ্রহণ করে। আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে, তবে বোকা, পাগল অথবা অবিবেকী হয়ে এই জাতীয় বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে। এই সমস্ত গুণের সমস্ত জীব সব আমার মধ্যেই আছে, কিন্তু আমি তার মধ্যে নেই। যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও, অর্থাৎ তুমি আয়নার মধ্যে আছো, কিন্তু আয়না তোমার মধ্যে নেই। আমি নিজেও প্রকৃতিকে নিজের বশে রেখে নিজ নিজ কর্ম নিমিত্তে
স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি। আমার অধিষ্ঠানের জন্যই এই জগৎ প্রসব হয়, এই জন্যই জগৎ বারবার উৎপন্ন হয়। যারা অন্য দেবতায় ভক্তিযুক্ত হয়ে পুজো করেন তারাও আমাকেই পুজো করেন, কিন্তু তারা শাস্ত্রবিধি অমান্য করেন বলেই তারা পুনরায় সংসারে পতিত হন। যারা দেবগণের পুজো করেন তারা দেবলোকে, যারা পিতৃগণের পুজো করেন তারা পিতৃলোকে, আর যারা যক্ষের পুজো করে তারা ভূতলোক প্রাপ্ত হয়। কিন্তু যারা আমার ভজনা করে তারা আমাকেই প্রাপ্ত হন। যিনি আমাকে পত্র, পুষ্প, জল, ফল ইত্যাদি ভক্তিপূর্বক দান করেন, আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে ভগবদ্গীতায় তুলে ধরেছেন। আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ নশ্বর বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা হলো অবিনশ্বর। তাহলে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমি আসলে কে। দেহটা যদি নশ্বর হয় তাহলে তো তার ধ্বংস অনিবার্য। তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটা কার? দেহটা যেহেতু নশ্বর, তাই এই দেহটা আমি নই, যেহেতু আত্মা অবিনশ্বর। আমার মূল সত্তা হলো আমি এক আত্মা, যে একটি দেহকে আশ্রয় করে আছে। দেহটা আত্মার একটি আবরণ মাত্র, যেটা ভগবান আরো স্পষ্ট করে বলেছেন। যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ জীবাত্মা ও পুরনো শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি, আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব। এটাই হলো প্রকৃতির বিধান। এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন। এর মানে হলো আমি হলাম আত্মা, তবে জীবাত্মা এবং পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন, তাই তিনি হলেন পরমাত্মা। আমার জন্ম হয়েছে, তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়। গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত। সুতরাং অবশ্যম্ভাবী, তার জন্য আমাদের শোক করা উচিত নয়। ভগবদ্গীতার সবথেকে বড় উপলব্ধি, যারাই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করে। কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই, আমি জীবাত্মা, তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিতও হন না। বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। এই বুদ্ধিনাশ হলেই বিনাশ ঘটে। কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন, চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত, তিনি অমৃত লাভ করেন। আর যিনি অযুক্ত, যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয়, তার আত্মা বিষয়ক বুদ্ধিও হয় না। আর আত্মা বিষয়ক বুদ্ধি চিন্তা নেই, শান্তিও নেই। যার শান্তি নেই তার সুখও নেই। নদীর জল যেমন সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায়, তেমনি যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন, অহংকার শূন্য হয়ে যান, তিনি শান্তি পান। এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না। মৃত্যুকালেও এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হয়ে যান, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। আমাদের জীবনের সবথেকে কঠিন সত্য হলো এটি যে আমরা সর্বদা সুখের চেষ্টা করি, কিন্তু আমরা দুঃখই পাই। আমরা প্রেমের কামনা করি, কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই। আমরা জীবন কামনা করি, কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে, কিন্তু তৃপ্তি পায় না। পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরো বাড়িয়েই তোলে। ফলে এই পৃথিবীতে কার্যত সবাই অসুখী। কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে, অন্যরা
তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণায় ভোগে। কেউ কেউ ধনসম্পদের অভাব এবং জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন। বস্তুগত মানসিক লোকেরা জানে যে তারা অসুখী, কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে। এই অন্ধ সাধনা চলে বহুকাল যাবৎ, তবুও সুখের দেখা নেই। এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি, তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন। তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে। যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞান স্থির হয়ে গেছে, তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা। ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে, তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে। এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মীর প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায়, যা একজনকে জীবন এবং মৃত্যুর চক্র থেকে মুক্তির পথ দেখায়। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন প্রেস করে রাখবেন আরও এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটি লাইক অবশ্যই করবেন এবং প্রিয়জনদের শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।